ডিসেম্বরের ৩১ তারিখ, কাল নতুন বছর। আপনি ভাবলেন যে এবার আমি করে দেখাবো, কাল থেকেই সব কিছু নতুন করে শুরু করব এবং আমি আমার জীবন চেঞ্জ করে ফেলব। ফোনের ইন্টারনেট কানেকশন অন করলেন, ইউটিউবে গেলেন, আফটার 2 আওয়ার্স আপনি দেখলেন যে আপনার 13টি ভিডিও দেখা শেষ। বাট কাজের কাজ কিছুই হলো না। 2 ঘন্টা শেষ হয়ে গেল জীবন থেকে। 13-14টা ভিডিও দেখেছেন, মোটিভেশনাল ভিডিও, অনেক টিপস ট্রিক্স, বাট এই 2 ঘন্টা আপনার জীবন থেকে ওয়েস্ট হয়ে গেল। Morning shows the day. We have been hearing this proverb since our childhood. But আপনি কি কখনো ভেবেছেন আপনার সকালটা কেমন শুরু হয়? আপনি ঘুম থেকে উঠে প্রথমে কোন কাজটি করেন, সেই কাজটা আপনার জীবনে কতটা ইম্পর্টেন্ট? আপনি সকালে ঘুম থেকে উঠেই ভাবেন আজকে আমি ফাটাইয়ে ফেলবো, বাট কিছুক্ষণ পরে দেখা যায় আপনি ফেসবুকে জাস্ট আপনার ফ্রেন্ডদের খোঁজখবর নিতে ঢোকেন। তারপরে ঢোকার পরে জাস্ট একটা মেসেজ পাঠান, অন্যকে মেসেজ পাঠায়, গ্রুপে যান, লেকচার শিট কালেক্ট করেন। কোনো ক্রমে একটা সময় আপনি ভিডিও অপশনে যখনই যান তখন অনেক ভিডিও আসতে থাকে। আস্তে আস্তে আপনি রিলসে ঢুকেন, রিলসে ঢুকলে তো শেষ। এরকম করতে করতে আপনার কিন্তু দিনটা সকাল পুরোটাই ওয়েস্ট হয়। আপনি যদি সকাল 7টায় ওঠেন, আপনি দেখেন 10টা পর্যন্ত আপনার ফেসবুকেই চলে যায়। আপনি আপনার পড়াশোনা অথবা কাজ করার ক্ষেত্রে আপনি আপনার ফোনের নোটিফিকেশন অন করে তারপরে পড়তে বসেন। কিছুক্ষণ পর দেখা যায় যখন একটা নোটিফিকেশন আসে, চেক করতে গিয়েই আপনার ওখানে আধা ঘন্টা চলে যায়, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টাও চলে যায়। গবেষণায় দেখা গিয়েছে কেউ যখন কোনো কাজের মাঝে নোটিফিকেশন চেক করে ফোনের, তারপর পরবর্তীতে আবার সেই কাজে ফুললি ফোকাসড হতে পুরো 23 মিনিট চলে যায়। তাহলে একবার ভাবুন, আপনি একবার জাস্ট নোটিফিকেশন চেক করতে গিয়েছেন এবং আপনার 23 মিনিট আপনি প্রোডাক্টিভলি কাজ করতে পারছেন না। আজকের ভিডিওতে আমি জাস্ট এমন 3টি সহজ কাজ আপনাকে শিখিয়ে দেব যেগুলো করা খুব সিম্পল, কিন্তু অনেকে এটা করতে পারে না, অনেকে কেয়ারই করে না। বাট আপনি যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনি এই বছরে অথবা কয়েক মাস পরে অনেক ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন। আপনি যে কোনো কাজে ফুললি ফোকাসড হতে পারবেন অ্যান্ড অবশ্যই সাকসেসফুল হবেন ইফ আল্লাহ ওয়ান্টস। সো লেটস টক অ্যাবাউট ইট। First of all, you have to make a to-do list. Now there can be a question যে to-do list কি? To-do list হলো আপনি সকালে উঠবেন, উঠে যখন আপনি ভাবেন না যে আমি এই করব ওই করব, এই ভাবনাগুলো জাস্ট আপনার মেধায়, আপনার ব্রেনে রাখবেন না, ভাবনাগুলো ভাবনাই রাখবেন না। আপনি জাস্ট একটা কাগজ নেবেন এবং কাগজ নিয়ে জাস্ট ওগুলো লিখে ফেলবেন টু-ডু লিস্ট আকারে, যে আমি আজকে সকালে প্রথমে আমি অমুক চ্যানেলের 2টা ক্লাস করব, অমুক চ্যানেলের 2টা ক্লাস করব, এই লেকচারটা পড়বো, 5 মিনিট ইংলিশ স্পিকিং করব, 2 পৃষ্ঠা ইংলিশ লিখবো। এই কাজগুলো আপনি জাস্ট একটা কাগজে লিখে ফেলবেন। এটাকে বলে টু-ডু লিস্ট। এটা করলে কি হবে? এটা করলে আপনার ব্রেনে যে তথ্যগুলো থাকবে, আপনি যে কাজ করবেন, এই কাজটা আপনি নিজের চোখে দেখতে পারতেছেন না, এজন্য অনেক সময় ভুলেও যেতে পারেন, অথবা দিন শেষে আপনি অল্প কাজ করা হলে আপনি টের পাবেন না যে আপনার কিন্তু অনেক কাজ করার ছিল। বাট আপনি যখন লিখে ফেলবেন, আপনার ব্রেন থেকে সব কাগজে তথ্যগুলো ফেলে রাখবেন, আপনার ব্রেনে কোনো প্রেশার থাকবে না এবং কাগজটা আপনি সামনে রেখে দিবেন। এর ফলে যেটা হবে, আপনি দিন শেষে দেখতে পারবেন, নিজেকে জাজ করতে পারবেন যে আপনি এই দিনটা কত ভালোভাবে আপনার কাজে লাগাতে পেরেছেন। আমাদের সবথেকে ভুল যেটা, সেটা হলো আমরা ভাবি যে আগামী 1 মাস কি করব, আমরা ভাবি আগামী 1 বছরে আমরা কোনটা অ্যাচিভ করব। বাট এর আগে, হ্যাঁ এটাও থাকবে, বাট এর আগে আপনাকে একটা কাজে ফোকাস করতে হবে, সেটি হলো আগামী 1 দিনে। অর্থাৎ আপনি ঘুম থেকে উঠছেন, আজকে আপনি কি কি করবেন, এটা করতে পেরেছেন কিনা। আপনি বলবেন, নিজেকে প্রতিজ্ঞা করবেন, বলবেন যে আজকের কাজগুলো যদি আমি করতে পারি সফলভাবে, তাহলে আমি ভবিষ্যতে আগামী 1 মাসও সফল হব এবং 1 মাসের কাজে সফল হব, 1 বছরের কাজে সফল হব। আজকে আমি সফল হলে আগামী 1 বছর পরও আমি সফল হব। সো আপনার মূল টার্গেট থাকবে আজকের দিনের কাজগুলো শেষ করা। সো প্রথম কাজ হলো টু-ডু লিস্ট করা এবং ওই আকারে কাজ করা। দ্বিতীয় যে কাজটি, সেটা হয়তো বা খুব কঠিন কাজ এই জেনারেশনের জন্য, আমার মতে হয়তো বা খুব কঠিন কাজ, এই জেনারেশনের অধিকাংশ লোকই এই কাজটি করে না। সেটা হলো ঘুম থেকে আর্লি ওঠা। এখন এখানে 2টি পয়েন্ট বলা আছে। একটি হলো কেন আমরা ঘুম থেকে আর্লি উঠবো এবং কিভাবে ঘুম থেকে আর্লি উঠবো। প্রথমে আসি কেন আমরা ঘুম থেকে আর্লি উঠবো। এটা খুবই সিম্পল। আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন পৃথিবীর সকল সফল ব্যক্তিবর্গদের জীবন, লাইফস্টাইল, দেখবেন তারা সবাই ঘুম থেকে আর্লি ওঠে। সবথেকে ধনী ব্যক্তি থেকে শুরু করেন সবথেকে বড় বিজনেসম্যান, সবাই ঘুম থেকে আর্লি ওঠে এবং আর্লি কাজ করা শুরু করে। খুব সিম্পল একটা জিনিস, আপনি দেখেন যে একটা ছেলে যে রাত 11টায় ঘুমালো এবং সকাল 5টায় উঠলো, সে 5টায় ওঠার পরে যে 5টা থেকে যখন কাজ করা শুরু করলো, তখন 10টা পর্যন্ত কাজ করলে কয় ঘন্টা হয়? 5 ঘন্টা। সকাল 10টায় বাজতে পারলো না, এর ভিতরে তার 5 ঘন্টা কাজ করা শেষ। তার কিন্তু অলরেডি টু-ডু লিস্টের অর্ধেকের বেশি কাজ করা শেষ হয়ে যায় 10টার আগেই। বাট অন দ্য আদার হ্যান্ড, যে ব্যক্তিটা রাত 2টা-3টার সময় ঘুমালো, সকাল 10টায় ঘুম থেকে উঠলো, সে জাস্ট ঘুম থেকে উঠছে, তার কোনো কাজ করাই হয় নাই। অন্যদিকে 10টা বাজার সাথে সাথে একজনের 5 ঘন্টা কাজ করা শেষ, তার টু-ডু লিস্টের অর্ধেকের বেশি 70% শেষ। সেই ক্ষেত্রে আপনি এনাফ টাইম পাবেন আপনার কাজ করার ক্ষেত্রে। এখন বলতে পারেন আমি তো রাত জেগেও এই কাজটা করতে পারি।
না, আপনি যদি রাত জেগে করেন কাজ হবে, বাট ওই রকম প্রোডাক্টিভলি আপনি রাত জেগে করতে পারবেন না। সকালবেলা আপনার সবাই ঘুমে থাকবে, তখন কিন্তু আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। যারা সজাগ থাকবে তারা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না, তাদের হাতে আপনাকে ডিস্টার্ব করার মতন সময় নাই, তারাও কাজ করবে আপনার মতোই। বাট যারা রাত জেগে কাজ করেছে তারা কিন্তু তখন ঘুমাবে। সো আপনাকে ডিস্টার্ব করার মতনও কেউ থাকবে না, আপনি কিন্তু প্রোডাক্টিভলি কাজ করতে পারবেন। আরেকটা কারণ হলো মানুষের ব্রেন ঘুম থেকে ওঠার পরে কয়েক ঘন্টা খুব ভালো কাজ করে, যেটা ঘুমের আগে করে না। সো এই জন্য আমাদেরকে ঘুম থেকে আর্লি উঠতে হবে। এখন প্রশ্ন হলো কিভাবে আর্লি উঠবো। আর্লি ওঠার অনেক টিপস আছে, দুইটি কমন টিপস বলবো। তার আগে আপনাকে আরেকটি যে মানতে হবে যে আপনি আগামীকালকে উঠবেন কয়টায়, এটা ডিপেন্ড করে যে আপনি আজকে কখন ঘুমাইতে যাইতেছেন। আপনি যদি আজকে 11টায় ঘুমাতে যান, 10টায় ঘুমাতে যান, অবশ্যই আপনি 4টায় 5টায় উঠতে পারবেন। বাট আপনি যদি 2টায় 3টায় ঘুমাতে যান, আপনি 4টায় বা 5টায় উঠতে পারবেন না। আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনি জাস্ট আপনার অ্যালার্ম সেট করবেন, বাট অ্যালার্ম ঘড়িটা অথবা ফোনটা আপনি হাতের কাছে রাখবেন না, যে আপনি ঘুম থেকে ওঠার পরে হাত দিয়ে যে অ্যালার্ম ঘড়িটা পাবেন তারপরে যে অফ করবেন, সেটা যেন না হয়। আপনি একটু দূরে রাখবেন, যাতে আপনার অফ করতে হলে আপনার উঠে গিয়ে অফ করতে হয়। সো উঠে গিয়ে অফ করার ক্ষেত্রে কী হবে, আপনি যখন উঠে গিয়ে অফ করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু আর ঘুমের কোনো ইন্টারেস্ট থাকবে না, অথবা আপনি ঘুমাবেন না। আরেকটি ফ্রি ফানি টিপস হলো, আপনি চাইলে ঘুমের আগে অনেক পানি খেয়ে নিতে পারেন। এখন বলতে পারেন ভাইয়া পানি কেন খাবো? পানি খেলে পরের দিন সকালে আপনি যখন অ্যালার্ম শুনে আপনার ঘুম ভাঙবে, তখন অনেক আপনার প্রস্রাবে চাপ দিবে, তো আপনি তখন প্রস্রাব করতে যাবেন, দেন তারপর তো আর ঘুম আসবে না। 3 নম্বরে যে বিষয়টি, সেটি হলো আপনার খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, খাদ্য প্লাস ঘুম। এখন বলতে পারেন যে খাদ্যাভ্যাস ঠিক রাখা মানে কি আমি সারাদিন খাবো, সারাদিন ফাস্টফুড, ভাজা পোড়া, হ্যান ত্যান যত যা পাই সামনে সব খাবো? না, খাদ্যাভ্যাস ঠিক রাখা মানে অনেক খাওয়া না, ঘুম ঠিক রাখা মানে অনেক 10-12 ঘন্টা ঘুমানো না। আপনি পর্যাপ্ত ঘুমাবেন, সেক্ষেত্রে খাবারের বেলায় আপনি যাই খাবেন অল্প খেলে আপনি দেখবেন যে পুষ্টিকর খাবার কিনা, এই খাবার খেলে আপনার উপকার হবে কিনা। অল্প খাবার খেলেও আপনার পুষ্টিকর খাবার খেতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনি প্রতিদিন একই টাইমে খাবার খাবেন, খাবার খাওয়ার টাইমটা ফিক্সড করতে হবে। সকালে যদি আপনি খাবার খান, একটু আর্লি ট্রাই করবেন প্রতি বক্ত খাওয়া, প্রতি বেলা খাওয়া। সকালে যদি আপনি 8টার সময় খান, প্রতিদিন 8টার সময় খাবেন। দুপুরে যদি আপনি 2টার সময় খান, প্রতিদিন 2টার সময় খাবেন। রাতে যদি আবার 8টার সময় খান, আপনি প্রতিদিন রাতে 8টার সময় খাবেন। সেক্ষেত্রে আপনি অনেক প্রোডাক্টিভ থাকতে পারবেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনি কাজে ফুললি ফোকাসড হতে পারবেন, আপনার ঘুম ঘুম ভাবটাও আসবে না কাজ করার ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি ঘুমের ব্যাপারটাও সেম, আপনাকে ঘুমাতে হবে সর্বনিম্ন 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা অথবা 7.5 ঘন্টা সর্বোচ্চ। এর বেশি ঘুমালে আপনার এনাফ টাইম থাকবে না কাজ করার ক্ষেত্রে। সো আপনি ঘুমাবেন, বাট ঘুমটা যেন প্রপার হয়। এমন না যে আপনি রাত 3টায় ঘুমালেন তারপরে 12টার সময় উঠলেন, এমন না। আপনি 7 ঘন্টায় ঘুমাবেন, বাট আপনি ঘুমাবেন 10টায়, উঠবেন 5টায়।